আমার বন্ধু আমাদের বাচ্চা পাটি জম টাকা এগুলো পুরো মর্নিং সবাইকে সকাল সকাল এখন 7টা বাজে গেল আর সকাল সকাল মা গালি দিয়ে গেল কারণ বললো তোমরা সকাল সকাল ভিডিও স্টার্ট করেছো আমি বলেছি যে কাজকর্ম করে তারপরে করো কোনো ব্যাপার না আর আমরা ঘুম থেকে উঠে স্টার্ট করলাম ব্লগ ভিডিও এখন বাজে 7টা আর ওদিকে আবার আমার মা বললো যে আমার লাঞ্চা নিয়ে এসো তো আমি ফটাফট আগে ব্রাশ টাশ করে মুখটু ধুয়ে নিয়ে রান্নার দিকে যাই মানে চাটা যে আমি আর বোনু সবাইকে বানিয়ে দিতে হয় এগুলো আমাদের কাজ সকাল সকাল তো সকাল সকাল সবার ঘরে এরকম যে যেগুলো কাজ প্রথমে করতে হয় তারপরে যা বাদ বাকি তো আমাদের তো জয়েন্ট ফ্যামিলি সবাই জানো তো আজ বেশি কথা না বলে প্রথমে ব্রাশ টাশ করে মুখটু আর পিছন দিকে গেলাম না যেমনি দেখলাম ওইদিকে মা আমি আমরা সামনের দিকে মুখটা ধুয়ে নিয়ে নিলাম গালাগালি শুরু করে দেবে কিন্তু তারপর বড় লুকে লুকে ভিডিও করলো আর আমি তো মুখ ধোয়া ধুয়ে আজকে অনেক অনেক খুশির দিন আর কয়েকদিন ধরে ভাবছি যে আমার প্লাস্টিকের গড়াটা মানে কাটবো আগে ওই কয়েক বছর আগে আমি মেলা থেকে একটা মাটির গড়া কিনে এনেছিলাম মানে ওটা ছিল মিষ্টি লাউ তারপরে ওটার আদা যখন হয়েছিল আর চুরি করে নিয়ে গিয়েছিল তারপরে আর ওগুলো আমি কিনে নিই তো প্লাস্টিকের ওটা এনেছি দুর্গাপুজোর সময় তার দুর্গাপুজোর সময় এনেছি তো কোনো ধরনের টাকা রেখে নেই জানোই তো সবাই পুজোর সময় তো আর টাকা শেষ হয়ে যায় তো লক্ষ্মী পূজার দিন থেকে আমি টাকাটা রাখা স্টার্ট করেছি তো বাবার কাছ থেকে জেঠুর কাছ থেকে মা সবার কাছ থেকে জমিয়ে আমার ভাই বোন সবাই একসাথে ওই ঘরটার মধ্যে মানে টাকা জমালাম তারপর কয়েকদিন ধরে ভাই উৎপাত করলো মানে দেখে আরও বলে যে দিদি যে ওই ঘরটা তো বড়ে গেল না তো আমার মানে সময় নেই টাইম সকাল সকাল অনেক আনন্দ ফুর্তি হয়েছে এই দুর্গাপূজা থেকে যখন টাকা বাবার কাছ থেকে নিয়ে এই যে আমি 10,500 টাকা পেয়েছি বোনু আমাকে গনে গনে দিল সব মানে এক্সাইটেড বেরি এই টাকা দিয়ে কি করবো সকাল সকাল চাটা না খেয়ে বসে পড়লাম এই টাকা নিয়ে মানে সবচেয়ে বেশি মানে আনন্দের ব্যাপার যেটা জমা একটা টাকা করে জমানো টাকাগুলো জমিয়ে এত টাকা হয়েছে আর এটি আমাদের জন্য ধরলো এই টাকাগুলো কারণ ভিডিও ছাড়া তো আমাদের অনেক কাজ আছে আমাদের তোমরা সবাই জানো এত বড় ফ্যামিলিতে কাজ তো থাকবোই তারপরে টাকাগুলো নিয়ে আমি লাফালাফি করছি অনেক আনন্দ করছি ভাই সবাই একসাথে ভাবলাম আমরা ভাই বোন মিলে এত টাকা জমিয়ে নিলাম তারপরে টাকাটা আমি আবার শোকেসের মধ্যে তালা মারে রেখে দিয়েছি তারপর বোনু এসে চা দিল বললো খুশির ব্যাপার তাহলে চাটা প্রথমে খেয়ে নেই তোমরা কে মানে এভাবে টাকা জমাও মানে এগুলো জমানো ভালো আমার ঠাকুমায় বলে যে মায়ে বললো আমরা তোমরা টাকা জমাও তো আমি তো এগুলো বছরে কেমন আছে সবাই আমাদের যা অবস্থা বেলা দুপুরবেলা এত জোর বৃষ্টি এনেছে আর আমার এই দেখো অবস্থা আমার ঘরটা ওটাই অসুবিধার ঘর তো এত জোর বৃষ্টি এসেছে তবে রান্না করছিলাম বলবো আমাকে হেল্প করে দিয়ে সব কিছু কাটে দিয়েছিল আর এই যে টর্চ নিয়ে রান্না করলাম টর্চ জ্বালিয়ে কারণ চুলা রান্না করেছি তো কিছু দেখা যাচ্ছে না এত কারেন্ট নেই কিছু নেই জানলা দরজা সব এত অন্ধকার হয়েছে আমি টর্চ জ্বালিয়ে রান্না করলাম তো কিছু সময় ফাঁকা পেয়ে তোমাদের সাথে আমি কথা বলছি আর বলতে বললাম ক্যামেরা অন কর এখন তো রান্না বান্না শেষ তাও তোমাদের সাথে কিছু বলে নেই ঠিক আছে সত্যি বলছি না বলছি সত্যি বলেছি খেতে পারবো কিনা জানি না কি করা হবে জানি না কিন্তু আমার মায়েরা আসবে তারপরে গ্রামের লোকজন আমাদের মানে গরু ছাগল যেগুলো এগুলো আনতে গেছে তোমাদেরকে আমাদের রান্নার ঘরটা কি অবস্থা আরেক ভিডিও দেখিয়ে দেবো মানে দেখিয়ে দেবো এখনও দেখা যাবে না কারণ এত অন্ধকার ভিতরে কিছু দেখা যাচ্ছে না আমি রান্না করেছি টর্চ নিয়েছে রান্না করেছি কারেন্ট নেই একটু বিদ্যুৎ চলে গেছে তো আমার ব্লগ সবাইকে ভালো লাগে কিনা জানি না কিন্তু আমার তো অনেক ভালো লাগে ব্লগ বানাতে তো এভাবে আমার ব্লগ ভিডিও দেখতে থাকো সবাইকে বলছি আর নেক্সট ভিডিও দেখার জন্য রেডি থাকো সবাই আজকে তো ব্লগ ভিডিও টাটা বাই বাই।